আশুলিয়ার নয়াহাট বাজারের পাশের বংশী নদী দখলের চিত্র এটি। এভাবে নদীটির বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে একের পর এক অবৈধ বালু ব্যবসার গদি। বংশী নদীর উপর নির্মিত সেতুর নয়ারহাট অংশের ডানে ও বামে নদীর জায়গা দখল করে অন্তত 15টি বালুর গদি গড়ে উঠেছে। এসব গদিতে নদীপথে বালুবাহী ট্রলার ও বাল্কহেড যোগে বিভিন্ন এলাকা থেকে বালু এনে ড্রেজারের সাহায্যে ফেলা হয়। এতে নাব্যতা হারিয়ে ক্রমেই শুরু হয়ে আসছে বংশী নদী। বালুর গদি দিয়ে নদী দখলের পাশাপাশি প্রভাবশালী এ চক্র নদী তীরে ময়লা আবর্জনা ফেলার নামে ভরাট করছে নদী। এতে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি হুমকিতে পড়েছে কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্য। অবৈধ দখলদাররা দাবি করেন, নদীর কিছুটা দখল হলে তাদের মালিকানাধীন সম্পত্তিও রয়েছে। নদী দখল ও দূষণের ভয়াবহতা তুলে ধরে প্রশাসনের নজরদারি এবং উদাসীনতাকে দায়ী করল সাভার নদী রক্ষা কমিটি। সরকারের স্ট্যান্ডিং আদেশ হয়ে গেছে এইগুলোকে উচ্ছেদ করার জন্য। উচ্ছেদ করে আমাদেরকে জানান, মানুষ জানুক যে অবৈধ দখলদার টিকে থাকতে পারে না, তারা যে কোনো সময় উচ্ছেদ হচ্ছে, উচ্ছেদ হবে। নদীর জায়গা দখল করে অবৈধভাবে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না বলে জানান উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। এখানে কোনো অবৈধ ব্যবসায়ীকে আমরা রাখবো না। তাদেরকে হলো যে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে এবং রাষ্ট্রের যে আইন আছে, প্রচলিত আইন আছে, সেই আইনের সর্বোচ্চ প্রয়োগ করব এবং শাস্তি নিশ্চিত করার জন্য আমরা বদ্ধপরিকর। বংশী নদীর দখল ও দূষণ বন্ধে অবৈধ বালুর গদি উচ্ছেদ সহ প্রয়োজনীয় ব্যবস্থার দাবি স্থানীয়দের। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।